এটা হচ্ছে একটা লিভিং রুম। আমরা যখন এন্ট্রেন্স থেকে প্রবেশ করি এটা হচ্ছে টিভি ওয়াল, লিভিং আর ডাইনিং এর মধ্যে একটা পার্টিশন। তো আমরা সিলিং এর মধ্যে দেখেন যে একটু আমরা এখানে গোল্ডের সেগুলো। এটা হচ্ছে আমাদের এখানে ডাইনিং রুম। তো ডুপ্লেক্সের সিঁড়িটা আমাদের উডেন হ্যান্ডরেল দিয়ে এখানে। তো আমি দেখলাম যে বিল্ডিংটাও মানে একটা ভালো ডিজাইন করার সুযোগ আছে। তো আমি ওনাকে পরামর্শ দিলাম যে আপনার বিল্ডিং এর এলিভেশনটা বা ডিজাইনটাও আমরা করে দেই। তো আমরা যখন বিল্ডিংটা ডিজাইন করেছিলাম বেসিক্যালি এখানে উইন্ডো ছিল, বাট উইন্ডোটা এখানে কিন্তু দেখেন যে ওয়ালের সাথে মিলিয়ে একটা ডুপ্লেক্সের উপরের ফ্লোরটা আমরা ঘুরে ঘুরে দেখি। এটা হচ্ছে একটা ফ্যামিলি লিভিং এও আমাদের ডুপ্লেক্সের উপরের ইয়েটা আমরা দেখেন যে এখানের উপরে লাইটটা পড়লে এটার শেডের কারণে এটা রুমটাকে ম্যাক্সিমাম ইউজ করা যায়, ততটুকু আমরা এখানে চেষ্টা করেছি। এটা আরেকটা শাকিল ভাই বেডরুম। এই বেডরুমটাও আমাদের চাইল্ড বেডরুম আছে এখানে। এর জন্য আমরা সিলিং এর শেপটাকে একটু রাউন্ড শেপে ইনফরমালি করেছি, সেই পিলারটাকে যাতে পিলার মনে না হয় এর জন্য ডানে বামে সরাসরি দেখলে আরো বেশ ভালো লাগবে। তো সজীব এই পাশে দেখতে পাচ্ছি আরো একটা হল রুম, তাই না? এটা তো বিশাল বড় রুম ভাইয়া। এখানে শাকিল ভাই এটা আমি আগেই বলেছিলাম যে একটা ডুপ্লেক্স হাউস। তো ডুপ্লেক্স হাউসের উপরে আপনার ভাই নিঃসন্দেহে একজন ভদ্রলোক। ওনার আচার ব্যবহার, কথাবার্তা, কমিটমেন্ট সব মিলে উনি গুড। আসসালামু আলাইকুম সজীব ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম শাকিল ভাই, ভালো আছেন আপনি? এই তো ভাই অনেক ভালো আছি। তো আরো মনটা ভালো হয়ে গেল আপনার কাজ দেখে ভাই। এরকম ইউনিক কাজ প্রতিনিয়তই তো করে থাকেন ভাইয়া। জি শাকিল ভাই, আমরা চেষ্টা করি যে কাজগুলা একটা স্ট্যান্ডার্ড তো অবশ্যই মেনটেন করি, তাছাড়াও মানে এক একটা কাজ এক একটা রকমে এক এক ধরনের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা করার চেষ্টা করি। সজীব ভাই, যদি কেউ ভিডিও দেখে এই ধরনের কাজ করাতে চায় কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে? আমাদের সাথে যোগাযোগের সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি যদি গুগলে সার্চ করেন DWL আর্কিটেক্টস ইন্টেরিয়র, তাহলে আপনি আমাদের ফোন নাম্বার, লোকেশন, ওয়েবসাইট সবকিছু পেয়ে যাবেন। তাছাড়া যদি সরাসরি আসতে চান আমাদের অফিসের লোকেশন হচ্ছে গুলশান 2, রোড 37, হাউস 39, DWL আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র। ওকে। তো সজীব ভাই, এই যে কাজটা দেখেছি এটা হচ্ছে নরসিংদী জেলার মাধবদীতে, তাই না? জি। আচ্ছা, এখানে কি কাজ করেছেন আপনারা? এইখানে আমরা এই প্রজেক্ট উনি যখন আমার সাথে যোগাযোগ করেছিলেন তখন মূলত ওনার ডুপ্লেক্সের ইন্টেরিয়র করার জন্য যোগাযোগ করেছিলেন। জি। তো তখনও ওনাদের বিল্ডিংটা কনস্ট্রাকশন হয়নি। তো আমি দেখলাম যে বিল্ডিংটাও মানে একটা ভালো ডিজাইন করার সুযোগ আছে। তো আমি ওনাকে পরামর্শ দিলাম যে আপনার বিল্ডিং এর এলিভেশনটা বা ডিজাইনটাও আমরা করে দেই। তো এই বিল্ডিং এর একদম জিরো থেকে বিল্ডিং এর স্ট্রাকচার ডিজাইন এবং আর্কিটেকচার ডিজাইন থেকে শুরু করে ডুপ্লেক্সের ইন্টেরিয়র টোটাল সলিউশনটাই আমরা দিয়েছি ওনাকে। আচ্ছা, তো সজীব ভাই চলেন আমরা পুরো ঘুরে ঘুরে সম্পূর্ণ কাজটা ভিউয়ারদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই। হ্যাঁ জি শাকিল ভাই, চলুন আমরা কাজটা তাহলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। শাকিল ভাই, প্রথমে আমি আপনাকে বিল্ডিং এর এন্ট্রেন্সটা নিয়ে দেখাবো। এখানে 3টা ফ্লোর আছে। 3টা ফ্লোরে এই যে এন্ট্রেন্সটা, লিফট লবি বলি আমরা, তো এই লিফট লবির স্টার্টিং থেকেই আমরা কাজ বা ডিজাইন এখানে ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট ছিল, আমরা করার চেষ্টা করেছি। তো আমি শুরু থেকে যদি বলি, এটা আমাদের একটা লুভার লেকার পলিশে করা। এটা হচ্ছে যে একটা 3D প্যানেল বা 3D বোর্ড, আমরা এটা করে এটাতে ডোকু পেইন্ট করেছি। এইটাও আমাদের সেম, আমরা লেকার পলিশ করিয়েছি। আর যদি আপনি সিলিংটা দেখেন খুব প্লেন, খুব বেশি এখানে কাজ করিনি। সিলিংয়ের মধ্যে একটু জাস্ট একটা সুন্দর লাইট আর হোয়াইট টাইপের সিলিং করেছি। তো চলুন আমরা ভিতরে একটু ঢুকে দেখি। শাকিল ভাই, এটা হচ্ছে একটা লিভিং রুম। আমরা যখন এন্ট্রেন্স থেকে প্রবেশ করি এটা হচ্ছে টিভি ওয়ালে আমরা একটা মানে টিভিটা রাখার জন্য টিভি ওয়ালে একটা কাজ করেছি। এখানে HPL দেওয়া টিভির ব্যাকগ্রাউন্ডে। এটা হচ্ছে যে WPC-র একটা লুভার। জি। তারপর এখানে আপনার একটা ডোর, টয়লেটে ইয়েতে বারান্দায় যাওয়ার একটা ডোর। তো ডোরের সাথে আমরা এখানে হালকা কিছু প্যানেলিং করেছি। আর হচ্ছে এদিক থেকে যদি দেখি আপনি সোফার সিটিংটা দেখতে পাচ্ছেন। এগুলো সোফার ডিজাইনগুলো আমরা মানে চুজ করে দিয়েছি, পছন্দ করে দিয়েছি। আচ্ছা, এগুলো হচ্ছে মানে ইম্পোর্টেড ফার্নিচার। এগুলো আপনারা কালেক্ট করে দিয়েছেন? জি, আমরা অন্য প্রজেক্টে যেটা হয় যে কাস্টমাইজ ফার্নিচার তৈরি করে দিই, কিন্তু যখন কোনো ক্লায়েন্ট কাস্টমাইজ ফার্নিচার চান না তখন হচ্ছে যে আমরা মার্কেটে গিয়ে কি রকমের কি কালারের ফার্নিচারটা উনি পারচেজ করবে এবং এটার সাইজটা কি হবে সেই ব্যাপারে আমরা ওনাকে সহায়তা প্রদান করে থাকি। তো এটা হচ্ছে যে সোফা, আর এটা হচ্ছে বেসিক্যালি আমাদের লিভিং আর ডাইনিং এর মধ্যে একটা পার্টিশন। তো এখানে আগেই বলেছি যে এটা ডুপ্লেক্স প্রজেক্ট। তো ডুপ্লেক্সের স্টেয়ারটা ভিতরে আছে।
জি, ঠিক আছে। আর এই দিক থেকে আমাদের এই পার্টিশনটা আমরা ইন বিটুইন একটা পার্টিশন করেছি এখানে। আচ্ছা, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ইউনিক কিছু শোপিস আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা একে একে দেখাইলাম। আজিব ভাই, সিলিংটা একটু সচরাচর যেই আপনার মানে প্রতিনিয়ত আপনার যে কাজগুলো দেখি এটা থেকে একটু ভিন্ন আছে এটার মধ্যে। জি শাকিল ভাই, সিলিং এর কাজটা আমাদের একটু ডিফারেন্ট করেছি। উনি একটু হোয়াইটের মধ্যে গোল্ড কালারটা একটু পছন্দ করে। জি জি। তো আমরা সিলিং এর মধ্যে দেখেন যে একটু আমরা এখানে গোল্ডের এসএস শীট দিয়ে কিছু গোল্ডেন কালার দেওয়ার চেষ্টা করেছি। তো এই সাধারণত এই সিলিংটা আমরা সব জায়গাতে করি না, কারণ অনেক সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস থাকে না। রিকোয়ারমেন্টস থাকাতে আমরা এরকমের ডিজাইনটা করেছি। এগুলো এটা হচ্ছে আমাদের এখানে ডাইনিং রুম। তো বাড়িটা এখানে খুব বেশি বড় না হওয়াতে আমাদের স্পেসগুলোকে যতটুকু ম্যাক্সিমাম ইউটিলাইজ করা যায় সেই চেষ্টা করেছি। এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলের পাশেই আমাদের ডিনার ওয়েগন। তো ডিনার ওয়েগনে আমাদের এখানে শোপিস কাম এখানে ওভেন রাখার জন্য একটা স্পেস করা আছে। এটা হচ্ছে যে ডুপ্লেক্সের সিঁড়ি। ডুপ্লেক্সের সিঁড়িটা আমাদের উডেন হ্যান্ডরেল দিয়ে এখানে গ্লাসের মধ্যে একটা এমবোস ডিজাইন, আর এটা মার্বেলের দেওয়া হয়েছে। তো এটার পাশে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এটা একটা ফিচার ওয়াল। এটা আমরা 3D বোর্ড দিয়ে এই ডিজাইনটা করেছি উইথ ডোকু পেইন্ট। একদম ডুপ্লেক্সের এখান থেকে শুরু করে উপর পর্যন্ত পুরো ওয়ালটাতেই এই 3D ডিজাইনটা আমাদের চলে গেছে। এটা একটা কিচেনের ডোর। সাধারণত কিচেনের ডোরগুলা সচরাচর সলিড হয়, তো আমরা এখানে কিচেনের ডোরটা এমনভাবে দিয়েছি যে গ্লাসের সাথে একটা ডিজাইন। তো তখন হয় কি যে বাইরের থেকে যে আলোটা, সেই আলোটা কিন্তু সুন্দর রুমের ভিতরে প্রবেশ করে। শাকিল ভাই, এটা আসুন একটা বেডরুম। এই বেডরুমের আমরা এটা হচ্ছে হেড ওয়াল। তো বেডরুমে আমরা যখন বিল্ডিংটা ডিজাইন করেছিলাম বেসিক্যালি এখানে উইন্ডো ছিল, বাট উইন্ডোটাকে আমরা দুই সাইডে দিয়ে মাঝখানের জায়গাটা সলিড করেছি, কারণ অনেকে একটা রিকোয়ারমেন্ট থাকে যে আমার একটা হেড ওয়াল থাকবে। জি জি। তো এটা হচ্ছে হেড ওয়ালের ডিজাইন। তো এখানে একটু অল্প করে শেলফ দেওয়া আছে। এটা বেসিক্যালি একটা পিলার। এই পিলারটাকে যাতে পিলার বা কলাম মনে না হয় সেটার জন্য আমরা একটু শেলফ করে এই জায়গাটা একটু দৃষ্টিনন্দন করেছি। তো তার পাশেই এখানে হচ্ছে যে ড্রেসিং টেবিল। নর্মালি ড্রেসিং টেবিলগুলো আমাদের যেরকম থাকে এখানে কিন্তু দেখেন যে ওয়ালের সাথে মিলিয়ে একটা কম্বাইন্ড একটা ড্রেসিং টেবিল করা হয়েছে। মানে মনে হবে না যে আপনি বাইরের থেকে এনে এটা আলগা বসিয়ে দিয়েছেন, স্পেসের সাথে মিলিয়ে ডিজাইন করা। এটা হচ্ছে আমাদের ক্যাবিনেট, ফুল ক্যাবিনেট। এই ক্যাবিনেটে আমরা ডোকু করেছি। ডোকু করলে আপনারা যে মাঝখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো আমরা করতে পারি। আর এটার গোল্ডেন কালারের আমরা বিট দিয়েছি, গোল্ডেন কালারের হ্যান্ডেল দিয়েছি। আর এটা একটা সিলিং আমরা একটু সিএনসি দিয়েছি। খুব বেশি আমরা এখানে ইয়ে করিনি, কালার বা ইউজ করিনি। তো যেহেতু ক্লায়েন্ট আমাদের একটু গোল্ডেন কালারটা বেশি পছন্দ করে, এই জন্য আমরা একটু এই প্রজেক্টে গোল্ড কালারটা বেশি ইউজ করেছি। শাকিল ভাই, তাহলে চলুন আমরা এখন ডুপ্লেক্সের উপরের ফ্লোরটা আমরা ঘুরে ঘুরে দেখি। তো প্রত্যেক যারা ডুপ্লেক্সের বাসা ডিজাইন করি আমরা, এই ডুপ্লেক্সের স্টেয়ারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। জি জি। ডুপ্লেক্সের এই স্টেয়ারটাতে অনেকেই আমার খুব একটা ইয়ে থাকে যে ফিচার ওয়ালটা কেমন হবে বা ডুপ্লেক্সের সিঁড়িটা কেমন হবে। তো আমরা এই সিঁড়িটাতে একটু লাক্সারিয়াস ভাবে দেখানোর জন্য একটা মার্বেল এখানে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটি স্টেপে এখানে লাইট দেওয়া হয়েছে যাতে সিঁড়িটা একটু দেখতে অন্যরকম লাইভ মনে হয়। তো এইটা হচ্ছে যে আমাদের যে 3D ওয়াল যেটা বলেছি, নিচ থেকে একদম উপর পর্যন্ত আমাদের এই 3D ওয়ালটা করা। তো আমরা যদি আস্তে আস্তে উপরে উঠতে থাকি দেখবেন এটা হচ্ছে একটা ফ্যামিলি লিভিং। ফ্যামিলি লিভিংয়েও আমাদের এখানে একটু গোল্ড কালারটা আমরা একটু বেশি ইউজ করেছি। এটা একটা ফ্যামিলি লিভিং। ফ্যামিলি লিভিংয়ে আমরা যেহেতু ওনাদের হিন্দু ফ্যামিলি, তো এটা ওনাদের পূজার রুম। তো এখানে আমরা পূজার রুমটাও সুন্দর করে এখানে ডিজাইন করেছি। তো এটাও আপনি চাইলে দেখতে পারেন। অনেক হিন্দু ফ্যামিলি আছে তারা বাসা ইন্টেরিয়র করলে একটা পূজার রুম তাদের লাগে। তো আমরা এখানে সুন্দর করে একটা পূজার রুমও এখানে ডিজাইন করে দিয়েছি ওনাদের। এটা হচ্ছে যে আমাদের ডুপ্লেক্সের উপরের ইয়েটা। আমরা দেখেন যে এখানে ডুপ্লেক্সের যে উপর থেকে একটা ঝাড়বাতি দিয়েছি। তাহলে এনভায়রনমেন্টটা আপনি যদি ডুপ্লেক্সের সিঁড়ি, ফিচার ওয়াল, সিলিং এই তিনটা জিনিস মিলিয়ে দেখেন তাহলে জায়গাটা কিন্তু বেশ আপনার কাছে ভালো লাগবে, দেখতেও ভালো লাগতেছে, এবং একটা ম্যাচিং একটা আছে কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একটা সামঞ্জস্য আছে। ইউনিক আমরা একটু কাজ দেখাই। এই কাজটা হচ্ছে যে আমাদের 3D আমরা করেছি, একটা একদম ডিফারেন্ট টাইপের। সব প্রজেক্টে আপনি সাধারণত এরকম দেখবেন না, একটা পেইন্টিং এর মতো করে। যাদের একটু 3D পেইন্টিং দেওয়ার মতো ইচ্ছা আছে তারা কিন্তু এরকম কাজগুলো করাতে পারেন। ঠিক আছে। তো এটা জাস্ট সাইড থেকে আমরা একটা হিডেন লাইট দিয়েছি,
যাতে এই 3Dটার উপরে লাইটটা পড়লে এটার শেডের কারণে এটা 3 ডাইমেনশনাল বিষয়টা আরো ভালো লাগে, বেশি জীবন্ত মনে হয়। যে একটা বেডরুম, তো বেডরুমগুলো আমাদের এখানে জায়গার কারণে খুব বেশি আমরা বড় করতে পারিনি, তো যতটুকু বেডরুমটাকে ম্যাক্সিমাম ইউজ করা যায় ততটুকু আমরা এখানে চেষ্টা করেছি। এখানে বেডের হেড ওয়ালে একটু HPL দিয়ে হিডেন লাইট দিয়ে একটু কাজ করা হয়েছে। এটা হচ্ছে বেসিক্যালি একটা শোকেস ড্রেসিং টেবিল, ঠিক আছে। আর ওই দিকটাতে আমাদের আছে ক্যাবিনেটটা আমরা এটা ডিজাইন করেছি HPL দিয়ে, HPL উইথ অ্যালুমিনিয়াম চ্যানেল দিয়ে। এটা আরেকটা শাকিল ভাই বেডরুম, এই বেডরুমটাও আমাদের চাইল্ড বেডরুম আছে এখানে। তো বেডরুমে আমাদের আছে ক্যাবিনেট, যেটা আমরা ডোকু পেন করে করেছি। এখানে আছে সিলিং এর ডিজাইন, সিলিংটার শেপটা একটু ডিফারেন্ট এখানে, যেহেতু এটা একটা ওনার মেয়ের রুম, এর জন্য আমরা সিলিং এর শেপটাকে একটু রাউন্ড শেপে ইনফর্মালি করেছি। এটা বেডের হেড ওয়ালে আমরা HPL দিয়ে কাজ করেছি। আর ওইখানে একটা পিলার ছিল, সেই পিলারটাকে যাতে পিলার মনে না হয় এর জন্য ডানে বামে আমরা জায়গাগুলোকে ব্যবহার করে একটু শোপিস রাখার মতো জায়গা করে এখানে ডিজাইন করে দিয়েছি। সেখানে প্রথমে আমি আমাদের হেড ওয়ালটা দেখাবো। হেড ওয়ালটা হচ্ছে যে 3D প্যানেল একটা ম্যাটেরিয়াল আছে, ওই 3D প্যানেলের বোর্ড দিয়ে আমরা হেড ওয়ালটা ডিজাইন করেছি। আর এখানে সিলিংটা মোটামুটি এক এক রুমে এক এক রকমের সিলিং দেওয়ার চেষ্টা করেছি। এখানে সিলিংটা প্লেন, শুধু একটু আপস অ্যান্ড ডাউন, তেমন কিছু করা না। আর এখানে একটা ওয়াল আছে, এই ওয়ালটাকে আমরা একটু ডিফারেন্টভাবে প্যানেলিং করে পিছনে এটার একটা স্পেশাল ওয়ালপেপার আছে, সেই ওয়ালপেপারটা দিয়ে এখানে একটু যাতে শোপিস রাখা যায় এইভাবে করে এটা কাজ করে দিয়েছি আমরা। সজীবের প্রত্যেকটা রুম কি বলবো যে এতটা ইউনিক হয়েছে, আসলে ভিউয়ার্সরা যখন ভিডিও দেখবে তখন বুঝতে পারবে, আর সরাসরি দেখলে আরো বেশ ভালো লাগবে। তো এটার বিস্তারিত কস্ট সম্পর্কে আমরা শেষে একটু ধারণা দিয়ে দেবে ইনশাল্লাহ। জি। তো সজীব এই পাশে দেখতে পাচ্ছি আরো একটা হল রুম, তাই না? এটা তো বিশাল বড় রুম ভাইয়া, এখানে কি কি কাজ করছেন যদি একটু বলতেন আমাদেরকে ভাইয়া। শাকিল ভাই, হল রুমে মূলত আমরা ফার্নিচারগুলো এখানে করিনি, ফার্নিচারটা ওনাদের পুরনো ফার্নিচার ছিল সেটা দেওয়া হয়েছে। এছাড়া টিভি ওয়াল, প্যানেলিং, সিলিং, এখানে ওয়ালে যেই কাজগুলো দেখতে পেরেছেন এগুলো সবই আমাদের করা, আমরা এখানে করে দিয়েছি। আর উপরে সিলিংগুলো গোল্ডেনের উপরে বরাবর সেম কাজ থাকবে। আর এই সিলিংটা যদি একটু দেখাই, এই ঝাড়টার এগুলো সব আপনারা অ্যারেঞ্জ করছেন সজীব ভাই? জি শাকিল ভাই, এগুলো সব কিছু আমরা করে দিয়েছি। আচ্ছা, দেখেন কতটা ইউনিক কাজ হয়েছে, আপনাদের যদি একটু আমরা দেখাই। সুন্দর একটা কাজ, চাইলে এরকম যে কোনো নিত্য নতুন আপডেট যে কাজগুলা, বিশেষ করে স্মার্ট যে ইন্টেরিয়র কাজগুলো, এগুলো আপনাদের দিয়ে ইনশাল্লাহ করাতে পারবে সজীব ভাই। হ্যাঁ জি, ভালো। তো আজকে যে ফ্ল্যাটটি আমরা ঘুরে ঘুরে দেখলাম, মাশাআল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে। তো পুরো বাড়ির অনারই তো আপনি? জি। আচ্ছা, তো এই যে বাড়িতে কাজ করেছেন, তো বাংলাদেশে অনেক ইন্টেরিয়র কোম্পানি আছে, তো তাদের রেখে কেন DWL কে নক করলেন আপনি? আসলে এটা যার যার একটা ব্যক্তিগত রুচি, তো ওনার সাথে আমার আগে কোনো পরিচয় ছিল না। তো ওনার একটা ইউটিউবে একটা ফ্ল্যাটের কাজ দেখা আমার কাছে ভালো লাগছে, তো লাগার পরে আমি ওনাকে যোগাযোগ করছি ওনার সাথে। তো উনি তারপর আমার সাথে যোগাযোগ করছে, করার পরে আমার কাজটা ওনাকে দিয়ে করাবো, এটাই ছিল আমার মনের একটা প্ল্যান। তো আমি করাইছি, তো আমার কাছে কাজ ভালো লাগছে, একেবারে মনের মতো হয়েছে আপনার কাছে? জি জি জি। সজীব ভাই নিঃসন্দেহে একজন ভদ্রলোক, ওনার আচার ব্যবহার, কথাবার্তা, কমিটমেন্ট সব মিলে উনি গুড। আর ওনার যারা লোকজন যারা কাজ করছে পাশাপাশি এরাও ভালো, এদেরও আচার ব্যবহার ভালো। আচ্ছা, যদি এই ভিডিও দেখে অন্য কোনো ক্লায়েন্ট DWL কে দিয়ে কাজ করায়, মনের মতো কাজ করিয়ে নিতে পারবে আপনি মনে করেন? হ্যাঁ, আমার বিশ্বাস আছে। আচ্ছা, তো ঠিক আছে। ইতিমধ্যে উনি কিছু কাজ পাইও গেছে এটা দেখে? হ্যাঁ, দেখে আমার যারা আপনজন আইসা দেখছে তারা ইতিমধ্যে 3-4টা কাজ দিয়ে দিছে। আচ্ছা, এটা দেখে আর কি? এটা দেখে, হ্যাঁ। আচ্ছা, এটা আমি মনে করি এই আপনাদের এলাকার মধ্যে সবচেয়ে ইউনিক এই বাড়ি। ওনাকে কাজটা যেমন সুন্দর, উনি ব্যক্তিটাও সুন্দর, ওনার আচার ব্যবহারও সুন্দর, ওনাকে সব মিলে এই কারণে পছন্দটা বেশি করে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। শাকিল ভাই, এটা আমি আগেই বলেছিলাম যে একটা ডুপ্লেক্স হাউস, তো ডুপ্লেক্স হাউসের উপরে আপনার এরকম কিছু ছাদের সাথে জায়গা থাকে যে জায়গাগুলোকে সুন্দর করার প্রয়োজন হয়। তো এখানে কিন্তু শাকিল ভাই দেখেন যে আমরা যেগুলো কলাম ছিল টাইলসগুলো স্পেশালি একটা টাইলস দিয়েছি, তারপর এখানে একটা জায়গাতে লনের মতো করেছি ঘাসের দিয়ে। এটার সাথে আপনি যে একটা দোলনা দেখতে পাচ্ছেন, এটাও খুব ইউনিক একটা দোলনা। এই দোলনাটাও আমরা এখানে সাজেস্ট করেছি যে এই দোলনাটা আপনার নিচের থেকে
স্লাইডিং দোলনা আর কি, স্লাইডিং রোলিং দোলনা বলে, সুন্দর এটা একটা। তারপর এই কর্নারটাতে আমরা একটা ডিফারেন্ট উডেন ডেকের মতো করে একটা জায়গা করেছি। তো এইদিকে আপনি বসতে পারবেন, এই জায়গাগুলোতে বসার জন্য করা হয়েছে মূলত। তো সজীব ভাই, পুরো কাজটা আমরা দেখলাম ঘুরে ঘুরে। মূল কথা হচ্ছে যে সম্পূর্ণ কাজ ভিডিও লং হওয়াতে সম্পূর্ণ কাজ দেখাতেও পারলাম না, এছাড়াও তার অনেক কাজ ছিল এখানে। জি শাকিল ভাই, যদি সম্ভব হয় আমি আপনাকে অনুরোধ করব যে বিল্ডিংয়ের বাইরের দৃশ্যটাও আপনি দেখাবেন, কারণ একটা বিল্ডিং শুধু ভিতরের দিক সুন্দর হলেই হয় না, এটার বাইরের দিকটাও সুন্দর হয়। তো অনেক ওনার আছেন যে বিল্ডিংটা পুরোটা তার, সে কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই সার্ভিসটাও নিতে পারেন যে বিল্ডিংটার ডিজাইন সহ ভিতরের ইন্টেরিয়র ডিজাইন আমরা আপনাকে ওই সলিউশনটাও প্রোভাইড করতে পারবো। আচ্ছা, তো সজীব ভাই একটু বলবেন আমাদেরকে, এখন পুরো কাজটা দেখলাম, আমি দেখলাম বা ভিউয়ার্সরা দেখলো, তো এখন তারা যদি নক করবে তাদের বাজেট কীরকম, বা তারা আপনাকে দিয়ে বা তাদের এফোর্ট হবে কি না, তো সেক্ষেত্রে আমাদেরকে একটু আইডিয়া দিয়ে দিবেন কিভাবে কাজ করছেন, কিভাবে কস্ট নিচ্ছেন, বা এই কাজের কি পরিমাণ খরচ পড়ছে যদি একটু আইডিয়া দিতেন আমাদেরকে। জি শাকিল ভাই, আমাদের কাছেও প্রচুর পরিমাণে ফোন কল আসে এবং অনেক কাস্টমার জানতে চায় যে আসলে প্রজেক্টের ইন্টেরিয়রের কস্টের ব্যাপারে জানতে চায়। তো আমি সবাইকে এই জিনিসটা বলবো যে আসলে কোনো একটা প্রজেক্টের যখন কেউ নতুন একটা প্রজেক্টের কস্টিং জানতে চায়, ফিক্সড আসলে এটা রেট বলাটা খুব মুশকিল। জি জি। তবে আমরা যত কাজ করেছি আমাদের অভিজ্ঞতা অনুযায়ী যে প্রতি স্কোয়ার ফিটে 1000 টাকা থেকে শুরু হতে পারে, ম্যাক্সিমাম 2000 বা 2200 টাকা পর্যন্ত যেতে পারে প্রতি স্কোয়ার ফিট। তো কেউ যদি তাদের প্রজেক্টের এইভাবে বাজেট হিসাব করতে চান, যেমন 1000 স্কোয়ার ফিটের একটা প্রজেক্ট, সেটা যদি প্রতি স্কোয়ার ফিটে 1000 টাকা করে খরচ হয় তাহলে 10 লাখ টাকা। ঠিক আছে। আবার ওই সেম প্রজেক্টেই যদি আপনি বেশি কাজ করেন তাহলে কিন্তু 20 লাখ টাকা, মানে 2000 টাকা পার স্কোয়ার ফিটে যদি খরচ হয় 20 লাখ টাকা যেতে পারে। তো এটা নিতান্তই নির্ভর করবে যে আসলে আপনি কতটুকু কাজ করাবেন তার উপরে। বিস্তারিত আরও জানতে অবশ্যই আমরা স্ক্রিনে অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে দিব, এগুলো সম্পর্কে আরও ডিটেলস জেনে অবশ্যই আপনাকে দিয়ে কাজ করাবে। আর আমি আপনার ভিডিওর মাধ্যমে বলতে চাই, আপনি বরাবরের মতো একটু লাক্সারি প্রিমিয়াম কাজ করে থাকেন। জি শাকিল ভাই, আমরা সাধারণত চেষ্টা করি, কারণ একটা মানুষের পক্ষে চাইলেই 10টা 15টা 20টা কাজ করা সম্ভব না। তো আমরা মানে দেখবেন যে অন্য অনেকেই আছে কাজ করতেছে, প্রচুর কাজ করে, আমরা কাজগুলা সীমিত আকারে করি এবং ভালো প্রিমিয়াম কাজগুলা করার চেষ্টা করি। তো যারা প্রিমিয়াম কাজ চান, একটু লাক্সারিয়াস কাজ চান, তাদের কাজটা খুব সুন্দর করে আমরা করে দিতে পারবো আশা করি। আচ্ছা, ঠিক আছে ভাই, এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।